কল্পনা করুন, পৃথিবীর এক প্রান্তের মাটি ফেটে চৌচির, পানির অভাবে হাহাকার করছে সাধারণ মানুষ। আর অন্য প্রান্তে অবিরাম বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে শহর, গ্রাম, এমনকি জনপদ। কোথাও দাবানলে পুড়ে ছাই হচ্ছে বিস্তীর্ণ বনভূমি, কোথাও ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে জীবিকা ও বসতি। শুনতে হয়তো কোনো দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্রের গল্প মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি কোনো কল্পনা নয়, বরং বাস্তবতারই এক সম্ভাব্য ছবি। কারণ আবারও ফিরে এসেছে এল নিনো, সেই শক্তিশালী জলবায়ুগত ঘটনা যা অতীতে বহুবার বিশ্বের আবহাওয়ার গতিপথ বদলে দিয়েছে। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, এবারের এল নিনো হতে পারে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যার প্রভাব অনুভূত হতে পারে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে। জলবায়ুবিদদের মতে এবার এটি শুধু একটি স্বাভাবিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা নয়, বরং বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে মিলিত হয়ে আরও বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এর ফলে খরা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি, বন্যা এবং খাদ্য সংকটের মতো নানা দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে এল নিনোর সূচনার ঘোষণা দিয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনই বিশ্বজুড়ে আবহাওয়ার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে 2026 সালের বাকি সময় এবং 2027 সালের শুরুতে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.5 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনটি হলে এটি গত প্রায় 75 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো ঘটনাগুলোর একটিতে পরিণত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, শক্তিশালী এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার ধরনে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। কোথাও দীর্ঘস্থায়ী খরা দেখা দেয়, আবার কোথাও অতিবৃষ্টি বা আকস্মিক বন্যার ঘটনা বাড়ে। কৃষি উৎপাদন ব্যাহত হয়, পানির সংকট দেখা দেয় এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায়ও চাপ পড়ে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র এবং বায়ুমণ্ডলের স্বাভাবিক প্রবাহে পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। এ সময় সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে এবং সেই প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ওপর ছড়িয়ে পড়ে। শত শত বছর আগে পেরুর জেলেরা বড়দিনের সময় এই ধরনের পরিবর্তন লক্ষ্য করে এর নাম দিয়েছিল এল নিনো, যার অর্থ শিশু যিশু। ইতিহাসে 1982, 1983 এবং 1997 থেকে 98 সালের এল নিনোকে সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর মধ্যে ধরা হয়ে থাকে। ওই সময় বিশ্বের বহু দেশে ভয়াবহ খরা, বন্যা এবং তাপপ্রবাহ দেখা দিয়েছিল। আবহাওয়াবিদদের মতে অতীতের অভিজ্ঞতা বলছে, শক্তিশালী এল নিনোর পর বৈশ্বিক গড় তাপমাত্রা নতুন রেকর্ড গড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা, শক্তিশালী এল নিনো অব্যাহত থাকলে 2027 সালে নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হতে পারে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা এবং ইউরোপীয় কমিশন ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে। তাদের মতে দক্ষিণ আফ্রিকা, সাহেল অঞ্চল, সোমালিয়া, মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল সহ এশিয়ার কিছু দেশ নতুন করে খাদ্য এবং মানবিক সংকটের মুখোমুখি হতে পারে। পৃথিবীর আবহাওয়ার ইতিহাসে এল নিনো নতুন কিছু নয়, তবে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের এই সময় এর প্রত্যাবর্তন বিশ্ববাসীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, প্রকৃতির এই শক্তিশালী বার্তার সামনে মানব সভ্যতা কতটা প্রস্তুত? আর সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী কয়েক বছরের বৈশ্বিক বাস্তবতা।